নমস্কার। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। সেটি হলো ছাগল প্রসঙ্গে। না, দেখুন, মানুষ যারা, তারা সবসময় যারা নিরীহ তাদের প্রতি অত্যাচার করে, তাদের প্রতি আঘাত হানে। এই ব্যাপারে দেবতারাও কিন্তু কম যান না। এই ব্যাপারে আছে এই ভিডিও। যাক, প্রিয় দর্শক, মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর একেএম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। যেটা বলছিলাম, মানুষ যে নিরীহ মানুষ, তার প্রতি যথেষ্ট অত্যাচার করে এবং অবিচার করে, আঘাত হানে। দেবতারাও কিন্তু একই। দেখবেন, যখন বলি দেওয়া হয় দেবতার সামনে, ছাগলকেই বলি দেওয়া হয়। কেন অন্য কোনো পশু নয়? কেন? বাঘ আছে, সিংহ আছে, এছাড়া আরও অন্যান্য প্রাণী আছে, অনেক বড় বড় প্রাণী আছে, সেই প্রাণীকে কিন্তু বলি দেওয়া হয় না। এই ব্যাপারে কিন্তু শাস্ত্রীয় প্রমাণ আছে। কি বলা হচ্ছে দেখুন, ব্যাঘ্রং নৈব গজং নৈব সিংহং নৈব নৈব চ অজাপুত্রং বলিং দদ্যাৎ দেব দুর্বল ঘাতক। আবার বলছি শ্লোকটা, ব্যাঘ্রং নৈব গজং নৈব সিংহং নৈব নৈব চ অজাপুত্রং বলিং দদ্যাৎ দেব দুর্বল ঘাতক। অর্থাৎ ব্যাঘ্র নৈব, বাঘকে বলি দেওয়া হচ্ছে না। গজং নৈব, হাতিকেও না। সিংহং নৈব নৈব চ, সিংহকেও বলি দেওয়া হচ্ছে না। অজাপুত্রং বলিং দদ্যাৎ, অজাপুত্র অর্থাৎ অজ মানে ছাগল, অজাপুত্র অর্থাৎ পুং অজাকে, পুরুষ যে ছাগল তাকে বলা হচ্ছে অজাপুত্রং বলিং দদ্যাৎ, বলি হিসাবে দেওয়া যেতে পারে। দেব দুর্বল ঘাতক, দেবতারাও দুর্বলদের ঘাতক, দেবতারাও দুর্বলদের ঘাতক, তাদের দুর্বলদের আঘাত করেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।